আসসালামু আলাইকুম। এটা একটা পে অর্ডার, এটা একটা চেক, দুইটার তারিখও সেম, দুইটার টাকার পরিমাণও সেম, দুইটার যে পে টু মানে প্রাপক, দুইটার প্রাপকই একই ব্যক্তি এবং দুইটাই এমআইসিআর লাইন যুক্ত। দেখেন নিচে এমআইসিআর লাইন আছে, এটারও এমআইসিআর লাইন আছে। দুইটার সাইজও কিন্তু একই রকম, দুইটার সিকিউরিটি ফিচারও সেম। বাট এই পে অর্ডার আর চেকের মধ্যে পার্থক্য কোথায়? একটা পে অর্ডার এবং একটা চেকের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হলো, একটা পে অর্ডার ইস্যু করে থাকে একটা ব্যাংক, আর একটা চেক ইস্যু করে থাকে একটা অ্যাকাউন্ট হোল্ডার বা ব্যক্তি। এখানে দেখেন যে এই পে অর্ডারটার যারা ইস্যু করেছে, যেমন এখানে যে ব্যাংক থেকে ইস্যু করেছে সেই ব্যাংকের অফিসারের স্বাক্ষর আছে, আর এই চেকটা যিনি ইস্যু করেছে ওই অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর আছে। এই পে অর্ডারটাকে যেহেতু ব্যাংক থেকে ইস্যু করা হয় তাই ব্যাংকার্স চেক বলা হয়, আর এই চেকটাকে নর্মাল চেক বা অ্যাকাউন্ট হোল্ডার্স চেক বলা হয়। এই পে অর্ডারের মাধ্যমে মোহাম্মদ মাসুদুর রহমান এই 100 টাকা যে পাবে এটা ফুললি গ্যারান্টেড। কারণ কি, এই পে অর্ডারটা মাসুদুর রহমানকে যিনি দিয়েছে তিনি ব্যাংকে প্রথমে এই 100 টাকা জমা দিয়েছে, ব্যাংক এই 100 টাকা তার কাছে জমা রেখেছে এবং এই কাগজটা ওনার হাতে দিয়ে দিয়েছে পে অর্ডারটা। এখন দিয়ে দেওয়ার ফলে উনি এনে মাসুদুর রহমানকে যখন দিল, মাসুদুর রহমানের এই টাকাটা কোথায় জমা আছে? ব্যাংকে জমা আছে। তার মানে এখানে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে এই পেমেন্টটার বিষয়ে। বাট এই চেকের ক্ষেত্রে এই 100 টাকা পেমেন্টের গ্যারান্টি কিন্তু এই ব্যক্তি বা অ্যাকাউন্ট হোল্ডার দিচ্ছে। অর্থাৎ চেকটা যখন আপনি ব্যাংকে প্লেস করবেন, যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে ব্যাংক আপনাকে টাকা দিবে। বাট পে অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই অনিশ্চয়তা নেই, কারণ অবশ্যই ব্যাংক আপনার টাকাটা আগেই নিয়ে তার কাছে সংরক্ষণ করতেছে। তাই পে অর্ডারকে বলা হয় ফুললি গ্যারান্টেড, বাট চেকের ক্ষেত্রে কিন্তু সেই ফুললি গ্যারান্টেড কথাটা বলা যাচ্ছে না। দর্শক, এই পে অর্ডারটা আপনার হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ মোহাম্মদ মাসুদুর রহমান উনি এই পে অর্ডারের টাকাটা তার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সংগ্রহ করে উত্তোলন করতে হবে। যেমন দেখেন এখানে উপরে বাম পাশে অ্যাকাউন্ট পেই লেখা এবং ক্রস করা আছে, মানে এটা ক্রস চেকের মতো। এবং এটা মাসুদুর রহমান চাইলে অন্য কাউকে দিতে পারবে না যিনি এটার মালিক হতে পারবে। বাট চেকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ওপেন। মাসুদুর রহমান চাইলে, যেহেতু অর বিয়ারার কথাটা আছে, সে নিজে ব্যাংকে না গিয়ে অন্য কাউকে দিতে পারবে, বা সে কারো কাছ থেকে 100 টাকার মাল কিনে এই চেকটা দিতে পারবে। সে যদি রিসিভ করে এই চেকটার মালিক সে হয়ে যাবে। অর্থাৎ হস্তান্তর যোগ্যতা, যেটাকে ইংরেজিতে বলে নেগোশিয়েবিলিটি, যেটা এই চেকের আছে সেটা কিন্তু এই পে অর্ডারের ক্ষেত্রে নেই। এই ধরনের পে অর্ডার ক্রয় করার জন্য বা ব্যাংক থেকে পে অর্ডার নেয়ার জন্য আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা দিবেন এবং পে অর্ডার করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফি আছে, খুবই সামান্য, সেটা ব্যাংকে জমা দিবেন। আপনার অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাংকে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ অ্যাকাউন্ট না থাকলেও আপনি ব্যাংক থেকে এই পে অর্ডার ক্রয় করতে পারেন। বাট আপনি যখন একটা চেক ইস্যু করবেন তখন অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে, কারণ অ্যাকাউন্টের চেকই আপনি কোনো না কোনো ব্যক্তিকে ইস্যু করবেন। দর্শক, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা জায়গা জমি কেনাবেচা করেন বা অপরিচিত লোকের সাথে লেনদেন করেন, তারা যদি চেক গ্রহণ করেন তাহলে চেকের বিপরীতে অর্থ প্রাপ্তির গ্যারান্টি কিন্তু আপনাকে কেউ দিচ্ছে না তাৎক্ষণিক, কারণ চেকটা আপনার ফেল করতে পারে, ডিজনার হইতে পারে। বাট আপনি যদি পে অর্ডার রিসিভ করেন এবং পে অর্ডারটা যদি জেনুইন হয়, তাহলে সেই পে অর্ডারের এগেইনস্টে আপনি অবশ্যই সেই অর্থ পাবেন, কারণ ব্যাংক আপনাকে এই অর্থ দেওয়ার জন্য গ্যারান্টি দিচ্ছে। তো আশা করি আপনারা একটা চেক এবং একটা পে অর্ডারের মধ্যে একেবারে বেসিক যে ডিফারেন্স সেটা সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি আগামী পর্বে একটা পে অর্ডার কিভাবে ব্যাংকে গিয়ে কিনতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ।